আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই সরাসরি লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সিলেট টিভির পক্ষ থেকে শীতের শুভেচ্ছা, শুভ সকাল। আজ আমরা এসেছি ঐতিহ্যবাহী দিনী শিক্ষাপীঠ শাইখে কাতিয়ার স্মৃতি বিজড়িত সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মলয়তুল্লিয়া কাতিয়া মাদ্রাসায়। আজ আমরা আপনাদেরকে দেখাবো মাদ্রাসার সার্বিক পরিস্থিতি কীভাবে কীরকম চলছে মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বিশাল মসজিদ নির্মাণ হচ্ছে। নির্মাণের উৎস কী এবং এরকম আরও হাজারো সমস্যা নিয়ে আমরা সাক্ষাৎকার গ্রহণ করব কুতবে বাঙ্গাল হজরত শাইখে কাতিয়ার সুযোগ্য সন্তান হজরত আমিনুদ্দিন সাহেবজাদার কাছ থেকে। তারই পাশাপাশি আমরা মাদ্রাসার বিভিন্ন অংশ বিভিন্ন স্থাপনাগুলো আপনাদেরকে পরিদর্শন করিয়ে দেখাবো। তো ভিউয়ার্স যারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে জয়েন করেছেন সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা। আপনারা সবাই ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার একটি হিফজখানা যে বিল্ডিংটি দুইতলা বিশিষ্ট। এখানে অনেক তালাবা হিফজ কুরআন শরীফ মুখস্থ করা ব্যস্ত রয়েছে। সুবিশাল কয়েকটি বিল্ডিং যা শুধুমাত্র আপনাদের আর্থিক সহায়তার মাধ্যমে পরিচালিত হচ্ছে। রয়েছে কুতবে বাঙ্গাল হজরত শাইখে আমিনুদ্দিন সাহেবের কবরস্থান, যেখানে শুয়ে আছেন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ বুজুর্গানে দিন হজরত আমিনুদ্দিন সাহেব। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকে আমাদের সম্মানিত শাইখে কাতিয়ার সুযোগ্য উত্তরসূরি হজরত ইমদাদুল্লাহ সাহেবের কাছে। তার আগে আমরা আপনাদেরকে মাদ্রাসার কিছু কণ্ঠচিত্র পরিদর্শন করাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে বিল্ডিংটি রয়েছে সেটি দুতলা বিশিষ্ট। মাদ্রাসায় প্রায় 3টি বিল্ডিং এই মুহূর্তে দুতলায় অবস্থান করছে। একটি বিল্ডিং শুধুমাত্র রয়েছে এখনও টিন শেড রয়েছে। সুবিশাল একটি মসজিদ নির্মাণের ব্যবস্থায় মসজিদটি নির্মাণ হচ্ছে, তাও আপনাদের অনুদানে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে এখনও অসম্পূর্ণ অবস্থায় কাজ চলছে। দেশ বিদেশের সবাই আশা করি আমাদের এই মসজিদে একটু সুনজর দেবেন। আপনাদের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা এগিয়ে যাবে। আমরা আমাদের সাহেবজাদার মোবাইল নাম্বার দেব, আপনাদেরকে ব্যাংকিং অ্যাকাউন্টের নাম্বার দেব। আপনারা চাইলে সরাসরি আমাদের সাহেবজাদার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলে যাচ্ছি হুজুরের কাছে। আমরা হুজুরের সাক্ষাৎকার গ্রহণ করব। আমরা দেখতে পাচ্ছি হুজুর আমাদের পাশে আছেন এই মুহূর্তে। আমরা ক্লিয়ার লাগে ক্লিয়ার নেই হুজুর ওখানে তো ভিউয়ার্স দেখা আমরা খাইতা মাদ্রাসা হাজার হাজার তালবা এখানে ফররা রয়েছে। সুবিশাল একটি বোর্ডিং, যে বোর্ডিংয়ের মাধ্যমে তালবা বলতে খানি চলে, তাও আপনারা অনুদানে। আশা করি আপনারা সকলে আমরা মাদ্রাসাত আরও নজর দিবা, যেহেতু করোনাকালীন অবস্থায় মাদ্রাসা একটু চলতে কষ্টেরও। আপনারা সাবের সাক্ষাৎকার শুনবা, সাবে আপনারা বিস্তারিত কইবা। আর আপনারা চাইলে সরাসরি সাবের সাথে যোগাযোগ করতে পারবা। আমরা আপনারা সাবের নাম্বার দিমু, ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার দিমু, সবগুলা আপনারা পাইবা। আপনারা দেখরা কুতবে বাঙ্গাল হজরত শাইখে আমিনুদ্দিন সাহেবের কবরস্থান রয়েছে। মাদ্রাসার হিফজ শাখার বিল্ডিং যাহা 2তলা বিশিষ্ট। আপনারা দেখছেন মাদ্রাসার এই মুহূর্তে 3টি বিল্ডিং 2তলায় নির্মিত হয়ে গেছে। শুধুমাত্র একটি বিল্ডিং এখনও টিন শেড রয়েছে। আশা করি আপনাদের সার্বিক সহযোগিতায় ওই টিন শেড ঘরটিও ইনশাল্লাহ 2তলায় নির্মিত হয়ে যাবে। তো দেখছেন মাদ্রাসার 2তলা বিশিষ্ট মসজিদ নির্মাণের চেষ্টা অসম্পূর্ণ রয়ে গেছে। হুজুর ওখানে আপনারা আমার সেবা আছে যাই সবাই না সেবা ওখানে ওদিকে সুন্দর হইব।
তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা সাক্ষাৎকার গ্রহণ করব আমরা বর্তমান মাদ্রাসার মুহতামিম কুদ্দে বাঙ্গাল হযরত শাইখ আমিউদ্দিন সাহেবের একমাত্র সুযোগ্য উত্তরাধিকারী হাফিজ ইমদাদুল্লাহ সাহেবের। আমরা হুজুরকে সিলেট এমডিবির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হুজুর, বর্তমান মাদ্রাসার পরিস্থিতি এবং কীরকম মাদ্রাসা চলছে, তালাবার সংখ্যা সহ সার্বিক বিষয় নিয়ে আপনি আমাদের সিলেট এমডিবির মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে পারেন। সিলেট এমটিভির উপস্থিত সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং তাদের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই। আমাদের জামিয়া ইসলামিয়া দারুল উলুম ওলাইতুলিয়া কাতিয়া মাদ্রাসা 1951 সালে স্থাপিত হয়। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মাদ্রাসা টাইটেল জামাত, টাইটেল ক্লাস পর্যন্ত পুরুষ মহিলা উভয় বিভাগ আলহামদুলিল্লাহ সুন্দর এবং সুষ্ঠুরূপে চলতেছে। মাদ্রাসায় বোর্ডিং আছে, এতিমখানা, এখানেও প্রায় 300-এর মতো ছাত্ররা ফিরিয়ে খানা খাইতেছেন। ওনাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে ওনাদেরকে খানা দেওয়া হইতেছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় ছাত্রছাত্রী প্রায় 1000। উভয় বিভাগ চালু আছে, সুষ্ঠুভাবে চলতেছে। মহিলা ও টাইটেল পর্যন্ত, পুরুষ ও টাইটেল পর্যন্ত, হাফিজি বিভাগ এবং এর সাথে নুরানি বিভাগ, এই সমস্ত বিভাগগুলা চালু আছে। মাদ্রাসার ব্যয় অনেক বেশি ব্যয়বহুল, এটা আপনারা অবশ্যই চিন্তা হলে বুঝতে পারবেন। প্রায় কমে বেশি 7 লক্ষ টাকা মাসে লাগে বোর্ডিং এবং উস্তাদদের তাদের ভাতা, তাদের বেতন বাবদ। আর আপনারা অত্যন্ত খুশি হবেন শুনলে, বা আপনারা দেখতেছেন বা শুনতেছেন যে মাদ্রাসায় বিশাল একটা মসজিদ কাজ চলতেছে। প্রায় 5 তলা ফাউন্ডেশন দিয়ে মসজিদটা তোলা হয়েছে। 63 হাত লম্বা এবং 40 হাত ফাঁস। মসজিদের ছাদ এবং নিচ হয়ে গেছে বর্তমানে। মসজিদের জানালা, দরজা, গ্রিল, থাই গ্লাস, এই সমস্ত কাম শুরু হয়ে গেছে। এতে প্রবাসী ভাই সবার কাছে, ভাই বোন সবার কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ এবং বিশেষভাবে আমাদের আবদার যে এই মাদ্রাসার এই উন্নতির জন্য আপনারা আপনাদের সাহায্যের হাতকে বাড়াইয়া দিবেন। বিশেষ করে বর্তমানে মসজিদের কাজ চলতেছে, প্রায় 1 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। আরও নিচতলা পরিপূর্ণ কমপ্লিট করতে গিয়া 50 থেকে 60 লাখ টাকার প্রয়োজন। এই জন্য আমার দেশবাসী, মাদ্রাসার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী আমার প্রাণপ্রিয় প্রবাসী, লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশের ভাই বোনরা সবার কাছে আবার আবদার করছি, আপনারা মাদ্রাসার এই ব্যয়ের জন্য, ব্যয়বারের জন্য আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়াই দিবেন। বিশেষ করে মাদ্রাসার যে বিশাল মসজিদের কাজ চলতেছে, এই মসজিদের বাকি খামটা যাতে পূর্ণ হয়ে যায়, এই জন্য সবার কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা এদিকে লক্ষ্য করবেন, দোয়া করবেন এবং আপনাদের সাহায্যের হাতকে বাড়াইয়া দিবেন। আমরা আশা রাখি ইনশাল্লাহ আমার আব্বা সাহেব, আপনাদের সবাই মুরব্বী কুতবে জামান হজরত মৌলানা আমিনুদ্দিন শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহির রুহানি দোয়া পাইবেন এবং সাবের রুহ আপনাদের রূপে খুশি হবে এবং এর বরকতে আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতের বালাই সবাইকে দান করবেন। আমরা মাদ্রাসার উস্তাদ, ছাত্রছাত্রী নিয়ে সবাই জন্য আমরা দোয়া করব। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে মুবারকবাদ। আর বিশেষ করে সভা, আমাদের বার্ষিক সভা আগামী 18 ফেব্রুয়ারি 2021 ইংরেজি 18 ফেব্রুয়ারি আমাদের এই জামিয়া ইসলামিয়া দারুল উলুম ওলাইতুলিয়া কাতিয়া মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলন। এতে আপনাদের সবাইকে বিশেষভাবে দাওয়াত দিচ্ছি। সবার মধ্যে শরীর হওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে সুখে রাখেন, ভালো রাখেন, শান্তিতে রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো হুজুর, আমরা দেখলাম আমরা পিছনে একটা বিশাল মসজিদ নির্মাণ হইল। তো মসজিদটা অর্ধেক কাজ সম্পূর্ণ হয়েছে না এখনও। তো এই মসজিদের সম্ভবত ব্যয়বার কত এবং
কি অবস্থায় চলছে মসজিদ সম্বন্ধে যদি একটু খোলামেলা হইতা, হয়েছে শুধুমাত্র মসজিদ সম্বন্ধে। আলহামদুলিল্লাহ, আমি একটু আগেও বলছি, আবার আমার ভাই বলতেছেন যে আমরা তো পাঁচতলা বিশিষ্ট ফাউন্ডেশন দিয়ে তুলছি, পুরা কাজ করতে অনেক টাকার দরকার। বাকি বর্তমানে আমরা শুধু নিচতলাটাই কমপ্লিট করার চেষ্টা করছি। এখানে প্রায় কোটি টাকার মতো কমই বেশি খরচ হয়ে গেছে। বাকি যেহেতু লন্ডন আমেরিকা বিভিন্ন দেশে করোনা ভাইরাসের বিভিন্ন একটা সমস্যা বা আক্রান্ত আছেন, এরপরে আমরা আশা করবো যে কমসে কম যদি 50-60 লাখ টাকা হয়ে যায় তাহলে অবশিষ্ট কাজটা আমরা পুরা করতে পারবো। বাকি মসজিদের পুরা ফাউন্ডেশন যে দেওয়া হয়েছে এটা পুরা করতে তো অনেক টাকার দরকার, এটা আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে আলোচনা করব। বর্তমানে কমসে কম বেশি হইলে দিতে পারলে তো আরও ভালো অনেক কাজ হবে ইনশাল্লাহ। বাকি কমসে কম 50 থেকে 60 লাখ টাকা যদি হয়ে যায় আপাতত আমরা মসজিদের অবশিষ্ট কামটা পুরা করতে পারবো বলে আশা রাখি। এই জন্য সবার কাছে বিশেষভাবে অনুরোধ, যাতে আপনারা সাহায্যের হাতগুলা বাড়াইয়া দেন। এবং মাসার আরও অনেক কাজ আছে, মাসার মাঠ এবং আশেপাশের আরও অনেক কাজ আছে, এগুলোও যদি আমরা করতে পারি মালসার পরিবেশ সুন্দর হবে, আপনারা দেখতে পাইবেন সবার কাছে। এবং এওলৈতলীয় খাতিয়া, পূর্ব খাতিয়া সহ অত্র এলাকার জলালপুর, খসপা, বেশি সহ এলাকার সবাই প্রবাসী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা এইদিকে বিশেষভাবে যাতে লক্ষ্য করেন, নজর দেন, তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং আপনাদের জন্য সবসময় আমরা দোয়া করবো ইনশাল্লাহ। ধন্যবাদ হুজুর, সিলেট এমটিভির পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনবো আমাদের খাতিয়া জামে মসজিদের ইমাম ও খতিব, আমার জামিয়া ইসলামিয়া দারুল উলুম তুলীয় খাতিয়া মাদ্রাসার শিখ মুহাদ্দিস জনাব সোহাইল ইসলাম হুজুরের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ পাকের শুক্রিয়া, আল্লাহ পাকের কাছে আমরা শুক্রিয়া জানাই। আল্লাহ পাক আমাদেরকে এই নুরানি পরিবেশের মধ্যে আসার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি আমি শুক্রিয়া জানাই সিলেট এমটিভিকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের খাতিয়া মাদ্রাসার মধ্যে উপস্থিত হয়েছেন, মাদ্রাসাকে সহযোগিতা করার জন্য এবং মসজিদকে সহযোগিতা করার জন্য। আর আমি বিশেষ করে প্রবাসী ভাই বোনদের কাছে আমি যে আবদারটা আমি রাখতে চাই, আসলে একটা ফ্যামিলি দিয়ে চালায়, সে আসলে বুঝে এই ফ্যামিলিটার দায়ভার কতটুকু তার উপরে আছে। একটা ফ্যামিলির মধ্যে যদি 5 জন সদস্য থাকে তাহলে একটা মানুষ হিমশিম খায়। এই জায়গা থেকেই বোঝা যায় যে একটা প্রতিষ্ঠানের মধ্যে যদি প্রায় 1000 ছাত্রছাত্রী থাকে, এই 1000 ছাত্রছাত্রীর খানা বাবদ, কিতাবাদি বাবদ, অন্যান্য চিকিৎসা বাবদ কত টাকা প্রতি মাসে আয়, এটা আমাদের ভাই বোন সকলের কাছে এই বিষয়টা পরিষ্কার। আর এই সমস্ত মাদ্রাসার নাম হচ্ছে মাদারিসে কৌমিয়া, যার বাংলা সাধারণ অর্থ হচ্ছে জনগণ দ্বারা পরিচালিত। এই সমস্ত মাদ্রাসার মধ্যে কতটুকু ব্যয়বার প্রতি মাসে আসে এটা আপনাদের দেখা, আপনাদের জানা। আমি বিশেষ করে আজকে খাতিয়া মাদ্রাসার সাধারণ একজন শিক্ষক এবং খাতিয়া বড় মসজিদের ইমাম হিসাবে অত্র এলাকার বা আশপাশে দেশবাসী সহ সকল প্রবাসী ভাই বোনদের কাছে আমি যে আবদারটা রাখতে চাই, যে এত বড় একটা মাদ্রাসা, যে মাদ্রাসার একটা শাখা নয়, 2টা শাখা, এক শাখার মধ্যে পুরুষ আর এক শাখার মধ্যে মহিলা, 2টা মাদ্রাসায় প্রায় টাইটেল দাউরা হাদিস পর্যন্ত। এই মাদ্রাসায় প্রায় মুতাইন সাহেব হুজুর বলছেন প্রায় 7 লক্ষ টাকার মতন প্রতি মাসে ব্যয়। সেই হিসাবে আমি সবার কাছে আমি আবদার রাখতে চাই, আপনারা যদি আন্তরিকতার সাথে, আপনারা যদি আপনাদের সাহায্যের হাত যদি সবসময় আপনারা বাড়িয়ে যদি আমাদের এই মাদ্রাসার জিম্মাদার হজরতের কাছে যদি আপনারা আসতে পারেন, তাহলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনাদের জন্য বিশাল বড় কামিয়াবি আল্লাহ তাআলা দান করবেন। আর পাশাপাশি আপনারা দেখতেছেন এই 7 লক্ষ টাকা তো প্রতি মাসে খরচ হয়েই, পাশাপাশি বিশাল বড় একটা মসজিদ, যে মসজিদে প্রায় এই পর্যন্ত 1 কোটি টাকা চলে গেছে। আর এই মসজিদটা কমপ্লিট হতে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার জরুরত। আর এই 1 কোটি টাকার কাজ হয়েছে একমাত্র আপনাদের আন্তরিক সহযোগিতা এবং আপনাদের আন্তর্জাতিক সাহায্যের মাধ্যমে। আমি আশা করি আপনারা যেরকমভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন, এখনও পর্যন্ত যদি আপনারা বাকি সাহায্যটা যদি আপনারা করেন, ইনশাআল্লাহ মসজিদটা সুচারুভাবে সুন্দরভাবে ইনশাআল্লাহ এই দেশবাসী সহ এই আল্লাহর নবীজির মেহমানদেরকে আপনারা উপহার দিতে পারবেন। দুনিয়া এবং আখিরাতে আপনাদের জিন্দা মুর্দা যারা আছেন সবাই ইনশাআল্লাহ তাদের রূহ খুশি হবে। আমি এই আবদার রাখবো, আপনারা মাদ্রাসা এবং মসজিদের প্রতি আপনারা সাহায্যের হাতটা সবসময় বাড়িয়ে রাখবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হুজুরকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।
ভিউয়ার্স, আপনারা যারা যারা মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করতে চান, সরাসরি আমাদের মুহতামিম সাহেবের নাম্বার 01715 237792 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সরাসরি হুজুরের নাম্বার এটি। আর এই মুহূর্তে আমরা আমাদের আরেকজন শিক্ষক, আমাদের অত্র মাদ্রাসার সিরাজুল ইসলাম সুনামগঞ্জি হুজুরকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া। এর পাশাপাশি আমি শুকরিয়া আদায় করছি আজকে সিলেট থেকে আগত এমটিভির পক্ষ থেকে সাক্ষাৎকার ভাইদের ধন্যবাদ জানাই। উপস্থিত আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল হাফিজ মৌলানা শেখ এমদাদুল্লাহ সাহেব, আমার আগে প্রিন্সিপাল মাহতামিম সাহেব কথাবার্তা রাখছেন, আমার কোনো কথা বলা মনে করি না। তবুও আমি এই প্রতিষ্ঠানের একজন সহকারী শিক্ষক হিসাবে তার অবস্থা অবশ্যই অবগত আছি। আমি অত্র এলাকার যার দানশীল প্রতিষ্ঠানের দিকে এক নজর রাখেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই প্রতিষ্ঠানটা ভারত উপমহাদেশের কুতবে আলম হজরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ এর শিষ্য এবং তার খাদিম কুতবে বাঙ্গাল হজরত মৌলানা এমদাদ আমিরুদ্দিন সাহেব তাই অনেক প্রচেষ্টা কষ্টর বিনিময়ে এবং আল্লাহ তাআলার ইশারায় এই প্রতিষ্ঠানটি হয়েছে। এই প্রতিষ্ঠানটি রাজনীতি মুক্ত, ছাত্রনীতি মুক্ত, দুর্নীতি মুক্ত এবং সমাজের কুসংস্কার থেকে মুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা, মুসলমান সন্তানাদি কীভাবে মুসলমানিত্ব বজায় রেখে দুনিয়া থেকে চলে যায়, সেই লক্ষ্যে এই প্রতিষ্ঠানের সূচনা শুরু হয়েছে। যাই হোক, আমি এই কথা অনুভূতি আছে আমার যে এই যত কওমি মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, সব কওমি মাদ্রাসা প্রতিষ্ঠান জনগণের সাহায্য সহায়তা চলে। তাই সেই দিকে খেয়াল করে আমি বলছি, যারা দানশীল আপনারা মন প্রশস্ত করে, দানকে প্রশস্ত করে এই প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখুন। আগামীতে যাতে প্রতিষ্ঠানটা আরও উন্নত হয় সেই জন্য অর্থ প্রয়োজন। আপনারা অর্থ দান করে আল্লাহর রাস্তে এই প্রতিষ্ঠান দান করবেন, এই আহ্বান রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো ভিউয়ার্স, আমরা মাদ্রাসার আয়োজন হুজুর, আমরা ফুটবকাইতা জামে মসজিদের ইমাম হুজুরের কিছু হওয়া লাগি অনুরোধ জানালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমি সর্বপ্রথম সিলেট এমটিভির সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মাদ্রাসা সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানায় অবস্থিত ঐতিহ্যবাহী কাতিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটি দেওবন্দি মাসলাকের চিন্তাধারায় প্রতিষ্ঠিত কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির পুরাপুরি অনুসরণে আকাবিরে দেওবন্দের চিন্তাধারায় প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসাটি। কুতবে জামান শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহির অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এই মাদ্রাসাটি দেওবন্দের চিন্তাধারায় প্রতিষ্ঠিত হয়েছে। আর দেওবন্দের যে সকল মাদ্রাসা দেওবন্দির চিন্তাধারায় প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো একমাত্র আল্লাহ এবং লিল্লাহিয়তের উপর পুরাপুরিভাবে নির্ভরশীল। এগুলো সরকারি কোনো অনুদান গ্রহণ করে না। এই সমস্ত মাদ্রাসা সাধারণ ধর্মপ্রাণ মুসলমান দিনদার বিত্তশীল ভাইদের দান এবং অনুগ্রহের মাধ্যমে এই সমস্ত দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে থাকে। এজন্য আমি দেশবাসী যারা দেশে রয়েছেন, প্রবাসী ভাই যারা রয়েছেন লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে, আমি সবার প্রতি উদারত আহ্বান জানাচ্ছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আপনারা সুদৃষ্টি কামনা করবেন এবং এই মাদ্রাসা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এই জন্য আপনারা দৃষ্টি রাখবেন। এই মাদ্রাসা যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, যাতে মাদ্রাসার আয় উন্নতি দিন দিন বৃদ্ধি পায়, এই জন্য আপনারা সবাই সচেতন হয়ে সচেষ্টভাবে আপনারা মাদ্রাসার প্রতি দৃষ্টি রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদের সবাইকে যেন এই মাদ্রাসার উসিলায় ইহকাল এবং পরকালে সুখ শান্তি এবং কামিয়াবি সফলতা আল্লাহ পাকে দান করেন, এই কামনা করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।
তো ভিউয়ার্স, আমি আবারও বলছি, আপনারা যারা আমাদের মাদ্রাসায় সাহায্য সহযোগিতার হাত বাড়াতে চান, দয়া করে আপনারা এই নাম্বারে, আমাদের হাইসা হুজুরের নাম্বার 01715 237792 সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমরা এই মুহূর্তে সাক্ষাৎকার নেব আমাদের মাদ্রাসার একজন শিক্ষক হামিদুর রহমান সাহেব, যিনি মাদ্রাসার বোর্ডিংয়ের দায়িত্বপ্রাপ্ত আছেন। উনি বোর্ডিং সম্বন্ধে হয়তো ভালো একটা ধারণা দিতে পারবেন আপনাদেরকে। আমি হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সর্বপ্রথম সিলেট এমটিভির সকল সদস্যবৃন্দকে শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ, যে আমাদের এই মাদ্রাসার প্রচার এবং প্রচারের জন্য তারা কষ্টকররা। আর আমার আগে আমাদের 2-3 হুজুর বয়ান করছেন, আর আমাদের মহতম সাহেব হুজুরও মাদ্রাসার সম্পর্কে, মাদ্রাসার মসজিদ সম্পর্কে অত্যন্ত জরুরি কথা কইছেন। আমি এদিকে আর খোয়ার যাইরাম না। এই মাদ্রাসাটা খুতবে খানি খাবাই সকালে, দুপুরে মাদানে যেটা আমরা হই, আর রাত্রে, এই 3 বারে আমরা মোটামুটি 2 বস্তা চাল প্রতিদিন, 2 টনে 2.5 বস্তা চাল লাগে। 1 বস্তা চাউলের দাম বর্তমানে 2600 টাকা। এই কারণে প্রতি মাসে আমাদের বোর্ডিংয়ের প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয় হয় এই এতিম ছাত্রছাত্রীর ব্যাপারে খানি খোরাক হিসাবে। তাই আমাদের যারা প্রবাসী আছেন প্রত্যেক ভাই বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের দান খয়রাতের হাত এই মাদ্রাসার দিকে লক্ষ্য করুকা। আর আগামীতে এই মাদ্রাসাটা সুষ্ঠুভাবে পরিচালিত, লেখাপড়ার মান উন্নয়ন করতে প্রতি বছর মোটামুটি আমাদের 70 লাখ টাকার প্রয়োজন। তাই আমাদের ওলইতলি, কাতিয়া, পূর্ব কাতিয়া, ফেসি, খসবা, জলালপুর, বিশেষ করে অত্র অঞ্চলের প্রবাসী ভাই বোনদের প্রতি আকুল আবেদন রইল, আপনাদের দান খয়রাত যাতে এই মাদ্রাসার দিকে দৃষ্টি আকর্ষণ সবসময় বেশি বেশি থাকে, এই আকুল আবেদন রাখে। সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভিউয়ার্স, আমরা হুজুরে অনেক কষ্ট দিলাইছি, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর সিলেট এমটিভির পক্ষ থেকে আপনারা ধন্যবাদ আমরা লোকে থাকার লাগে। আমরা এই মুহূর্তে হুজুরের কাছ থেকে বিদায় নিমু, আর মাদ্রাসার বিভিন্ন জায়গা আপনারা আমরা ঘুরে দেখাইমু, আপনারা লোকে থাকো। হুজুর আসসালামু আলাইকুম। জি আচ্ছা, জি শেষ। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আপনারা মাদ্রাসার বিভিন্ন জায়গা ঘুরে দেখাইমু। আপনারা দেখা, আমরা সামনে একটা রুম আছে, যে রুমও ক্লাস নেওয়া হয়, 2 তলা বিশিষ্ট অধ্যক্ষ সাবের খবরস্থান, যেখানে কুতবে বাঙ্গাল হজরত আমিনুদ্দিন সাহেব শুয়ে আছেন। আপনারা দেখা সাবের খবরস্থান, জুম দিয়ে দেখা, যিনি 10 সেপ্টেম্বর 2010 ইংরেজিতে মৃত্যুবরণ করেছিলেন শুক্রবার দিন সিলেটের একটি হসপিটালে। কুতবে জাওয়ান আল্লামা মোহাম্মদ আমিনুদ্দিন সাহেব সাইকে কাতিয়া রহমতুল্লাহ আলাহির কবরস্থান। ভিতর না। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আপনারা বিভিন্ন জায়গা দেখাইলাম। আপনারা দেখা, আমরা সামনে একটা মসজিদ আছে, মসজিদটি প্রায় 3 ভাগের 1 অংশ কাজ হয়ে গেছে, 2 অংশের কাজ এখনও বাকি রয়েছে। আপনারা সকলে হাত বাড়ায় দেখ, সাহায্যের হাত বাড়াও, যাতে মসজিদটি কমপ্লিট হয়ে যায়। আমরা এই মুহূর্তে আপনারা মসজিদের বিভিন্ন অংশ দেখালাম। 2 তলা বিশিষ্ট, সম্ভবত প্রথম তলার কমপ্লিটের কাজ চলছে, 3 ভাগের 1 ভাগের কাজ হয়ে গেছে। আপনাকে দেখাই দেয়। তো আপনারা যারা বৃত্তশীল আসেন, দানশীল আসেন, আপনারা দান করবা। আমরা এই মুহূর্তে আপনারা দেখাইমু মাদ্রাসার সুবিশাল একটি পুকুর, আর রয়েছে মহিলা টাইটেল মাদ্রাসার পশ্চিম প্রান্তে, এই মাদ্রাসার অপর প্রান্তে, যেখানেও সম্ভবত 7-8 জন মহিলা লেখাপড়া করা। ভিউয়ার্স, আপনারা দেখা
খাইতা মহিলা মাদ্রাসা, যেখানে প্রায় 700-800 জন মহিলা ছাত্রী লেখাপড়ায় ব্যস্ত। রয়েছে সুবিশাল একটি পুকুর। আপনারা দেখা মহিলা মাদ্রাসার বাউন্ডারি। ফুসকুন্ডির অপর পাড়েই মহিলা মাদ্রাসাটা অবস্থিত। আপনারা দেখাইলাম এখন হুজুরের বাসা, যেখানে হুজুর অবস্থান করতা, হুজুরের বাসভবন। হুজুরের বাসভবন দেখলাম আপনারা, যেখানে হুজুর অবস্থান করতা সবসময়। আমরা এই মুহূর্তে আপনারা মাসার গেটটা অবলোকন করাইমু। বাসভবন থেকে আপনারা সোজা লই আসি মাসার গেটও। দেখলাম মসজিদ, যেটা অর্ধনির্মিত। আপনারা দানিয়ে হয়তো মসজিদটা পূর্ণাঙ্গ রূপ পাইব। দেশবাসীর কাছে উদারত আহ্বান আমরা মসজিদটা নির্মাণের জন্য যাতে আপনারা সাহায্যের হাত বাড়াই দিন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা মসজিদ দেখরা এক তৃতীয়াংশ কাজ শেষ হয়েছে, এখনও অসম্পূর্ণ রয়েছে মসজিদটা। আপনারা সাহায্যের হাত বাড়াই দিলে অবশ্যই মসজিদটা নির্মাণ হয়ে যাব। আমরা দেখাই এখন আপনারা মাদ্রাসার গেট। দেখলাম মসজিদ ও দেখলাম মাদ্রাসার গেট, যেটা অনেক আগে নির্মিত হয়েছিল। তো ভিউয়ার্স সিলেট এমডিবির পক্ষ থেকে আপনারা যারা এত সময় আমরা লগে আসলা সকলে স্বাগতম ও শুভেচ্ছা। আমরা লাইভের শেষ প্রান্তে আমি ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরাম্যান শেখ রিফন্ডে। অনেক কষ্ট করে সব কিছু স্থিতিচিত্র আপনারা দেখানোর লাগে। আপনারা হুজুরের বয়ান শুনছেন, আরও হুজুরের হলতে বয়ান দিচ্ছেন। আপনারা হুজুরের নাম্বার দিছি, নাম্বারের সাথে যোগাযোগ করবা। আর আমরা দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব। আপনারা দেখো মাদ্রাসার বিভিন্ন অংশ। আপনারা দেখরা বাসভবনের প্রধান ফটিক, এটা খবর দেখাই লাগবে। দেখছেন মহিলা মাদ্রাসা মার্কেট, মাদ্রাসার 2 তলা বিশিষ্ট বিল্ডিং হল দেখরা। 3টা বিল্ডিং আছে 2 তলা, একটা বিল্ডিং এখনও টিন শেড। আপনার সাহায্য তো এটাও ইনশাল্লাহ বিল্ডিংয়ে রূপান্তরিত হইব। আপনারা সকলে সহযোগিতা করবা। আমরা আপনারা আইসা হুজুরের নাম্বার দিছি। দেখা মাদ্রাসার গেট, অসমাপ্ত মসজিদের অংশ দেখালাম আপনারা। মসজিদটা 5 তলা বিশিষ্ট। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা আমরা আবারও শুভেচ্ছা জানালাম সিলেট এমটিভির পক্ষ থেকে। আমার সাথে আসলা ক্যামেরাম্যান রিফন, যে অনেক কষ্ট করে আপনারা সব স্থিতিচিত্র দেখাইছেন, তাই ধন্যবাদ। আর আপনারা আমরা আইসা হুজুরের নাম্বার দিছি, আপনারা যেটা সাহায্যের সহযোগিতার হাত বাড়াইতে চান ইনশাল্লাহ আইসা হুজুরের সাথে যোগাযোগ করে নিবা। আর আপনারা সকলের সহযোগিতায় মাদ্রাসাটা আগুয়ে যাক, আমরা সবাই আপনারা শুভকামনা এই প্রত্যাশা নিয়ে আজকে সিলেট এমটিভির পক্ষ থেকে আবারও আপনারা শুভেচ্ছা জানাই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখতাম সাইকেলের উপরে একটা ব্যাগ আছে।
আর রাখিল কি সেটু ভালো লাগে না